এই চ্যাপ্টারের উপরে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি। আজকে আমরা এই চ্যাপ্টারের পার্ট 2 দেখব এবং আমি আশা করি তোমরা এখন যে ভিডিওটা আমি আলোচনা করব অর্থাৎ পার্ট 2 এইটা দেখার পূর্বে তোমরা সকলেই পার্ট 1 দেখেছো এবং পার্ট 1 এ আমি আলোচনা করেছিলাম এখান থেকে মানে শুরু থেকে এই পর্যন্ত আলোচনা হয়েছিল পার্ট 1। এখন ইনশাআল্লাহ আমরা এখান থেকে আজকে আমরা এই পর্যন্ত জানব এবং এইটা হবে আমাদের পার্ট 2। তারপর এখান থেকে আমরা এই পর্যন্ত জানব, এটা হবে পার্ট 3। ফাইনালি আমরা এখান থেকে বাকি অংশটা কমপ্লিট করব। তো এই ভিডিওটা দেখার পূর্বে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, তোমরা যদি এই চ্যাপ্টারটা একটু ভালো করে বুঝতে চাও তাহলে অবশ্যই তোমাদের পার্ট 1 এর ভিডিওটা দেখতে হবে। তোমরা যারা সেই ভিডিওটা দেখোনি, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে পার্ট 1 এর লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে এখান থেকে খুব ইজিলি দেখতে পারো। অথবা এখানে দেখো আই বাটন রয়েছে, আমি আই কার্ডেও ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা চাইলে এখান থেকেও দেখতে পারো। দেখো পার্ট 1 এ আমরা আলোচনা করেছিলাম এখানে যে এসেটা ছিল সেইটার মানে দুইটা জনপ্রিয় উপায় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। একটা ছিল ব্লক স্ট্রাকচার এবং আরেকটা পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার। এইটা আমরা জেনেছিলাম। এখন এটা জানার পরে তোমাদেরকে বলা হচ্ছে নাও এখন লেটস এক্সপ্লোর, চলো অন্বেষণ করি হাউ টু ব্রেন স্টর্ম, মানে কিভাবে চিন্তা করা যায় সাম সিমিলারিটিস, কিছু মিল অ্যান্ড ডিফারেন্সেস এবং কিছু পার্থক্য বিটুইন দ্য টু সাবজেক্টস, দুইটা বিষয়ের মধ্যে। টু রাইট আ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে, একটা কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসে লিখতে যে ধরনের মিল এবং পার্থক্য নিয়ে চিন্তা করা হয়ে থাকে চলো সেইটাই আমরা এক্সপ্লোর করি, মানে অন্বেষণ করি। তো দেখো এখানে বলা হচ্ছে লেটস লুক অ্যাট আ সিম্পল এক্সাম্পল অফ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে, চলো আমরা দেখি একটা সিম্পল এক্সাম্পল মানে সহজ উদাহরণ অফ কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসে, কম্পেয়ার এবং কন্ট্রাস্ট এসের একটা সিম্পল এক্সাম্পল চলো আমরা দেখি। কোথা থেকে? ফ্রম অ্যাক্টিভিটি 6.1.1, অ্যাক্টিভিটি 6.1.1 থেকে। তো আশা করতেছি তোমরা 6.1.1 এর যে ভিডিও সেইটা দেখেছো। এখানে অ্যাকচুয়ালি কী ছিল, আচ্ছা এইটা যদি তোমাদের আমি একটু দেখাই, দেখো আমরা একটু এখানে ফিরে যাই। এই যে এখানে দেখো 6.1.1, তো এখানে তোমাদের যে ডেস্টিনেশন মানে তুমি মনে করো ভ্রমণে যাবা, এখানে দুইটা অপশন রয়েছে সাজেক। এখানে যাওয়ার জন্য তুমি যেইটাই চুজ করো না কেন, যাওয়ার জন্য তুমি কোনটা নিবা, মানে তোমার যাতায়াতের জন্য তুমি ট্রেন নিতে পারো আবার বাস নিতে পারো। তো এইটা তোমরা আশা করতেছি দেখেছো। তো সেইটার কথাই বলা হচ্ছে, আমরা যেটা এখন পড়তেছি ওইখানে 6.1.1 এর এক্সাম্পল নিয়ে আসা হচ্ছে। তো দেখো এখানে কোথায়, এই যে এখানে বলা হচ্ছে যে চলো একটা সিম্পল এক্সাম্পল দেখি কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট এসের, যেটা রয়েছে অ্যাক্টিভিটি 6.1.1 এ, এবং দ্যাট ইজ সেটা হলো হুইচ ট্রান্সপোর্টেশন, কোন যাতায়াত, রেল অর বাস, মানে রেল অথবা বাস, ট্রেন নাকি বাস, ইউ উইল চুজ ফর দ্য জার্নি, জার্নি বা ভ্রমণের জন্য তুমি কোনটা পছন্দ করবা, তুমি কি রেল পছন্দ করবা নাকি বাস পছন্দ করবা। টু রাইট দ্য এসে, এই যে এসে বা প্রবন্ধ এটা লিখতে দ্য ফার্স্ট থিং, প্রথম যে জিনিস বা প্রথম বিষয়, ইউ শুড ডু মানে তোমাকে যেটা করতে হবে বা তোমার করা উচিত, ইজ টু গ্রাব আ পিস অফ পেপার, প্রথমে তোমার একটা পেপার বা কাগজের টুকরো নিতে হবে, অ্যান্ড মেক আ লিস্ট এবং একটি লিস্ট তৈরি করতে হবে, হুইচ টু কলামস, দুইটা কলামের মানে দুইটা কলামের একটি লিস্ট তৈরি করতে হবে, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, যেখানে থাকবে সিমিলারিটিস এবং ডিফারেন্সেস মানে পার্থক্য, মিল এবং অমিল, এমন দুইটা কলামের লিস্ট তোমাদের প্রথমে করতে হবে। দেন তারপর জট ডাউন, জট ডাউন মানে লিখে ফেলা, তারপরে লিখতে হবে দ্য কি থিংস, মূল পয়েন্ট বা মূল বিষয়গুলা ফার্স্ট, প্রথমে
মূল মূল বিষয়গুলো তোমাদের লিখতে হবে। দেন তারপর দ্য মোস্ট স্ট্রিকিং ওয়ান্স, তারপরে সব থেকে আকর্ষণীয় বিষয়গুলো তোমাদের লিখতে হবে। প্রথমে মূল বিষয়, তারপরে আকর্ষণীয় বিষয়। এখানে ইউ ক্যান অলসো ইউজ আ ভেন ডায়াগ্রাম। এটা করার জন্য হয় তোমাকে বলা হচ্ছে তুমি একটা কলাম তৈরি করো, দুইটা কলামের, যেখানে সিমিলারিটিস এবং ডিফারেন্সেস থাকবে। সেখানে তোমরা মানে মূল যে বিষয়, কিছু কিছু কি থিংস বা মূল বিষয় এগুলা লিখবা, তারপরে আকর্ষণীয় বিষয়। আবার বলা হচ্ছে এখানে ইউ ক্যান অলসো ইউজ, তুমি ব্যবহার করতে পারো একটা ভেন ডায়াগ্রাম, টু সার্কেলস, যেটা হবে দুইটা বৃত্তের, দ্যাট ওভারল্যাপ, এবং সেটার একটা ওভারল্যাপ থাকবে। আচ্ছা, ভেন ডায়াগ্রাম কি এটা বোঝার জন্য এখানে দেখো একটা উদাহরণ দেওয়া হয়েছে। দেখো ভেন ডায়াগ্রাম, এটা হলো ভেন ডায়াগ্রাম। এটা একটু তোমরা সুন্দর করে খেয়াল করো। দেখো এখানে রয়েছে একটা বৃত্ত, আবার এই পাশে একটা বৃত্ত। এখানে তোমাদেরকে কি বলা হয়েছিল, দেখো মানে ভেন ডায়াগ্রাম তুমি ব্যবহার করতে পারো যেখানে দুইটা বৃত্ত থাকবে, দ্যাট ওভারল্যাপ, এবং একটা ওভারল্যাপ থাকবে। ওভারল্যাপ মানে কি, কোনো কিছুর উপরে ছে দেওয়া। এখানে দেখো তোমাদের পিকচারে বোঝানো হচ্ছে এটা হলো ভেন ডায়াগ্রাম। এই যে দেখো একটা বৃত্ত, আবার এখানে দেখো একটা বৃত্ত, এবং এই বৃত্ত এবং এই বৃত্ত মিলে এখানে দেখো একটা ওভারল্যাপ হয়েছে, মানে একটা আর একটার উপরে উঠে পড়েছে, এটাকে বলা হয় ওভারল্যাপ। তো টমেটো সম্পর্কে এখানে দেখো টমেটো, এখানে একটা ফল, আবার এখানে একটা ফলের নাম দেওয়া হয়েছে, এখানে টমেটো এবং এখানে অ্যাপেল। তো দেখো টমেটো সম্পর্কে বলা হচ্ছে এই পাশে থাকবে টমেটোর বৈশিষ্ট্য, যেমন টমেটো হলো রেড ফ্লেশ, মানে এর যে অংশ, ফ্লেশ মানে মাংস, কিন্তু টমেটোর যে অংশ সেটা হলো লাল রঙের। এরপরে মসি মানে নরম। আবার স্যাভরি মানে কি, সুস্বাদু। টমেটো লাল এবং নরম, সুস্বাদু। এই পাশে লেখা হয়েছে টমেটোর বৈশিষ্ট্য। এবং এখানে থাকবে অ্যাপেলের বৈশিষ্ট্য, যেমন হোয়াইট ফ্লেশ মানে মাংস, হোয়াইট মানে সাদা, মানে অ্যাপেল সাদা। তারপরে ফার্ম মানে দৃঢ়, মানে শক্ত। এরপরে সুইট মানে মিষ্টি। এই দুইটা হলো মানে এদের বৈশিষ্ট্য, যেখানে এখানে দেখো অ্যাপেলের কোনো বৈশিষ্ট্য নাই, আবার এখানে টমেটোর কোনো বৈশিষ্ট্য নাই। কিন্তু এই যে ওভারল্যাপ করা হয়েছে, এর ভেতরে দুইটার ভিতরে কমন যে বৈশিষ্ট্য রয়েছে সেইটা এখানে রয়েছে। যেমন দেখো টমেটো এবং অ্যাপেল দুইটাই কি, ফ্রুট মানে ফল, দুইটাই ফল। আবার টমেটো এবং অ্যাপেল দুইটাই রাউন্ড মানে গোলাকার। আবার টমেটো এবং অ্যাপেল দুইটাই স্মুথ স্কিনড, মানে এদের যে স্কিন সেটা স্মুথ। তাহলে এইটা হলো কি একেবারে তোমার কমন বৈশিষ্ট্য। আবার এই পাশে রয়েছে এইটার, এই পাশে রয়েছে অ্যাপেলের। এইভাবে তোমরা ভেন ডায়াগ্রাম করেও তোমাদের যে এসে, অর্থাৎ তোমরা এখানে লিখতে পারো কি রেল, মানে রেল জার্নি, আবার এখানে বাস জার্নি। এখন রেল বা ট্রেনের জার্নির যে সুযোগ সুবিধা সেটা তোমরা এখানে লিখবা। আবার এখানে তো লিখবা বাস জার্নি, সেইটার সুযোগ সুবিধা এখানে লিখবা। এবং দুইটার ভিতরে যে যে মিল রয়েছে সেইটা তোমাদের এখানে লিখতে হবে। এটা কেন করতে হবে, পরবর্তীতে তোমরা যখন এসেটা লিখবা সেই ক্ষেত্রে তোমাদের এইটা অনেক বেশি উপকারে আসবে। তো এইটা নিয়েই মূলত এখানে যে আলোচনা সেটা দেখো বলা হচ্ছে দেন, তারপরে জট ডাউন দ্য কি থিংস ফার্স্ট, দেন দ্য মোস্ট স্ট্রিকিং ওয়ান্স। এটা তো পড়লাম, প্রথমে কি থিংস মানে মূল বিষয়গুলো লিখতে হবে, তারপরে আকর্ষণীয় বিষয়। এবং এটা করার জন্য তুমি ভেন ডায়াগ্রাম ব্যবহার করতে পারো, সেখানে দুইটা সার্কেলস থাকবে এবং একটা ওভারল্যাপ থাকবে। ঠিক আছে, এটা করতে পারো। নাও এখন ইন দ্য সেকশন, এই সেকশনে হোয়ার ইট ওভারল্যাপস, যেখানে ওভারল্যাপ রয়েছে, এই সেকশন বলতে তুমি যে ভেন ডায়াগ্রাম করবা এখানে যেখানে ওভারল্যাপ রয়েছে সেখানে কি করতে হবে, নোট দ্য সিমিলারিটিস, মানে যেগুলো মিল রয়েছে উভয়েরই যেগুলো মিল রয়েছে সেইটা লিখতে হবে। এটা কিন্তু আলাদা করে পড়লে হবে না, হোয়ার ইট ওভারল্যাপস নোট দ্য সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স এভাবে পড়লে হবে না, তোমাদের পড়তে হবে এভাবে, হোয়ার ইট ওভারল্যাপস নোট দ্য সিমিলারিটিস। এইটা একসাথে পড়তে হবে এবং এইটার মিনিং একত্রে করতে হবে। মানে এই সেকশনে মানে ভেন ডায়াগ্রামে
যেখানে ওভারল্যাপ করা হয়েছে সেখানে মিলগুলা লিখতে হবে। মানে এই যে এখানে এটা তো ওভারল্যাপ, এখানে মনে করো তুমি এখানে লিখবা রেল জার্নি আর এখানে বাস। তো রেল এবং বাসের মধ্যে যে কমন মিল রয়েছে, যেমন দুইটাই কি গাড়ি, ঠিক আছে, দুইটাই গাড়ি, আবার দুইটাই স্থলপথে চলে এমন জিনিস, আবার দুইটাই তোমার টাকা পয়সা লাগে। মানে বাসে হোক আর রেলে হোক যেখানে যাও তোমার কি লাগবে, টাকা লাগবে। তো এই যে কমন যে মিল সেগুলো তোমাদের এখানে লিখতে হবে। আবার রেলের যে একান্ত বৈশিষ্ট্য রয়েছে যেটা বাসের সাথে মিল নাই সেইটা তোমাদের এখানে লিখতে হবে। আবার বাসের যে মিল মানে বাসের যে বৈশিষ্ট্য সেটা তোমাদের এখানে লিখতে হবে। তো দেখো এখানে কি বলা হচ্ছে যে হোয়ার ইট ওভারল্যাপস, এই ভেন ডায়াগ্রামের যেখানে ওভারল্যাপ রয়েছে, নোট দ্য সিমিলারিটিস, সেখানে তোমরা মিলগুলা লিখো। অ্যান্ড ডিফারেন্সেস, এবং পার্থক্য ইন দ্য পার্ট অফ দ্য সার্কেল, মানে এই সার্কেলের যে অংশ রয়েছে সেই অংশে তোমরা পার্থক্যগুলো লিখো। মানে এই যে এই অংশ তোমরা পার্থক্য লিখবা, মানে রেল জার্নির যে সুযোগ সুবিধা সেটা এখানে লিখবা। এই পাশে লিখবা বাস, সেটার সুযোগ সুবিধা এখানে লিখবা। এটার কথা এখানে এভাবে বলা হচ্ছে অ্যান্ড ডিফারেন্সেস ইন দ্য পার্ট অফ দ্য সার্কেল দ্যাট ডাজ নট ওভারল্যাপ, যেটা ওভারল্যাপ করা হয়নি। দেখো এই পাশে কিন্তু ওভারল্যাপ করা হয়নি, আবার এই পাশেও হয়নি। এখানে তোমাদের কি করতে হবে, দুইটার একান্ত যে পার্থক্য, মানে এইটার একরকম বৈশিষ্ট্য এইটার একরকম বৈশিষ্ট্য, সেইটা সুন্দর করে লিখতে হবে। সুতরাং ফার্স্ট অ্যাবাউট আ রেল জার্নি, প্রথমে চলো রেল জার্নি সম্পর্কে দেখা যাক। তো এটা করার জন্য উই ক্যান রাইট, আমরা লিখতে পারি রেল ইজ স্পেশিয়াস, রেল হলো মানে প্রশস্ত, রেলের যে রাস্তা এটা প্রশস্ত, এইটা আমরা লিখতে পারি। সিটস আর কমফর্টেবল, সিটগুলা আরামপ্রিয় বা আরামদায়ক। লেস রিস্কি, কম ঝুঁকি। ইকো ফ্রেন্ডলি মানে পরিবেশ বান্ধব, মানে এখানকার পরিবেশটা অনেক ভালো। হ্যাভ টয়লেট ফ্যাসিলিটিস, এবং টয়লেটের সুবিধা রয়েছে এটসেট্রা, আরও অনেক সুযোগ সুবিধা রেলে রয়েছে। এটা প্রথমে আমরা রেল সম্পর্কে দেখলাম। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে বাস জার্নির ক্ষেত্রে বলা হচ্ছে ইজ কম্পারেটিভলি ফাস্ট, বাস তুলনামূলকভাবে রেলের থেকে দ্রুতগামী। ফ্লেক্সিবল, নমনীয়। অ্যাভেলেবল, সবসময় পাওয়া যায়। বাট, কিন্তু রিস্কি, ঝুঁকিপূর্ণ। অ্যান্ড কনজেস্টেড, এবং যানজটপূর্ণ, মানে অতিরিক্ত ভিড় থাকে। নাও, এখন, রাইট দিস ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য পার্ট অফ দ্য সার্কেল, এখন যে বৈশিষ্ট্যগুলো বলা হলো, ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য, সেগুলো লিখো ইন দ্য পার্ট অফ দ্য সার্কেল, এই বৃত্তের অংশে। দ্যাট ডাজ নট ওভারল্যাপ, যেটা ওভারল্যাপ করা হয়নি। আচ্ছা, কিভাবে তোমরা এটা লিখবা আমি যদি তোমাদের একটু বুঝিয়ে দিই তাহলে হয়তো তোমরা আরও ভালো করে বুঝতে পারবা। আচ্ছা, মনে করো এই যে ভেন ডায়াগ্রাম আমি সব কিছু মুছে দিব, ঠিক আছে, এখানে মনে করো কিছুই নাই। আমি দেখো এটা তোমাদের আমি একটু ভালো করে বোঝাই। দেখো এইটা মনে করো আমি এটা মুছে দিয়েছি। দেখো এখানে যা যা ছিল আমি সবটাই মুছে দিয়েছি। এখন কিভাবে তোমরা এভাবে ভেন ডায়াগ্রাম করবে আমি ইনশাল্লাহ সেটাই দেখাবো। প্রথমে তোমরা এই পাশে লিখবা রেল জার্নি, অর্থাৎ এই যে এখানে যেটা রয়েছে যে রেল জার্নি, তোমরা এখান থেকে এটা এভাবে লিখবা, ঠিক আছে। এখানে দেখো এখানে তোমরা রেল জার্নিটা লিখবা এবং এই পাশে লিখবা বাস। দেখো এখানে কোথায় আছে, এই যে এখান থেকে বাস জার্নি, এখানে লিখবা বাস জার্নি, ঠিক আছে। লেখার পরে এই পাশে দেখো রেল সম্পর্কে যা যা বলা হলো, কি বলা হলো যে স্পেশিয়াস, মানে এটা প্রশস্ত, ঠিক আছে। এই যে বৈশিষ্ট্য তোমরা এখানে লিখবা, এখানে মনে করো যেগুলা তোমরা জানো বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য। এরপরে আর কি আছে, কমফর্টেবল, এখান থেকে তোমরা কমফর্টেবলটা লিখবা, ঠিক আছে। এখানে এসে সুন্দর করে তোমরা এভাবে লিখবা। এরপরে দেখো লেস রিস্কি,
ঝুঁকি কম, তোমরা এখান থেকে এইটা এখানে লিখবা। এরপরে আর কি বলা হয়েছিল, বলা হয়েছিল কো ফ্রেন্ডলি, এখান থেকে তোমরা এটা লিখবা। এরপরে কি বলা হয়েছিল দেখো, এখানে হ্যাভ টয়লেট ফ্যাসিলিটিস, এখান থেকে এটা নিয়ে সুন্দর করে এখানে লিখবা। তাহলে এইগুলা হলো কি রেল জার্নির সুবিধা বা এর বৈশিষ্ট্য। এখানে কিন্তু বাসের কোনো কথা আসবে না। এবারে এই পাশে দেখো তোমাদের বলা হয়েছে কি অন দ্য আদার হ্যান্ড বাস জার্নি ইজ কম্পারেটিভলি ফাস্ট, এটা তোমরা লিখতে পারো এখান থেকে নিয়ে, অথবা শুধু ফাস্ট এটা লিখলেও হবে, ঠিক আছে। এখান থেকে তোমরা এখানে ফাস্ট লিখবা, ফাস্ট, আচ্ছা সেটা এইভাবে দিই ফাস্ট। এরপরে দেখো ফ্লেক্সিবল মানে নমনীয়, এইটা তোমরা এখানে লিখবা। এরপরে কি আছে, এরপরে অ্যাভেলেবল মানে সবসময় পাওয়া যায়, তাহলে এখান থেকে তোমরা এটা লিখবা। এরপরে কি আছে আর, এরপরে দেখো এরপরে এখানে রয়েছে রিস্কি মানে বাসে ঝুঁকি রয়েছে, তাহলে এখান থেকে তোমরা লিখবা। তারপরে কনজেস্টেড মানে যানজটপূর্ণ, তাহলে এইটা তোমাদের লিখতে হবে কনজেস্টেড, ঠিক আছে। এইগুলা হলো বাসের বৈশিষ্ট্য বা বাসের সাথে রেলের মিল নাই, এইভাবে করে করে তোমাদের লিখতে হবে। তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এটা করতেছি, তোমরা খাতার উপরে সুন্দর করে লিখবা, ঠিক আছে। এবারে দেখো কি বলা হয়েছিল এখানে, এইটা তোমাদের লিখতে বলা হলো। এই যে এভাবে প্রথমে রেলের কথা, রেলে যা যা রয়েছে সুযোগ সুবিধা, এইটা মানে প্রশস্ত, আরামদায়ক, তারপরে ঝুঁকি কম, পরিবেশ বান্ধব এবং টয়লেটের সুবিধা রয়েছে। অন্যদিকে বাস জার্নি এইটা তুলনামূলকভাবে ফাস্ট, ফ্লেক্সিবল মানে নমনীয়, অ্যাভেলেবল কিন্তু রিস্কি, আবার যানজটপূর্ণ। এইটা লেখার কথা বলার পরে মানে এগুলা বলার পরে বলা হচ্ছে নাও রাইট দিস ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য পার্ট অফ দ্য সার্কেল দ্যাট ডাজ নট ওভারল্যাপ, মানে যেখানে ওভারল্যাপ করা হয়নি সেখানে এই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। এই কারণে আমরা রেল জার্নির কথাগুলো এখানে লিখলাম এবং বাস জার্নির কথা এখানে লিখলাম। এখন তোমাদেরকে বলা হচ্ছে লেটস রাইট দ্য সিমিলারিটিস, চলো এবার আমরা মিলগুলো লিখি। লাইক বোথ আর ল্যান্ড ট্রান্সপোর্টেশন, উভয়ই কি ল্যান্ড ট্রান্সপোর্টেশন মানে স্থলপথের যাতায়াত, উভয়ই মাটিতে চলে, মানে কেউ আকাশ পথ দিয়েও যায় না, আবার নৌপথ মানে পানিপথ দিয়েও যায় না, উভয় ল্যান্ড ট্রান্সপোর্টেশন। এটা হলো মিল, উভয়ের দিক থেকে এটা মিল। নিড মানি টু ট্রাভেল, ভ্রমণের সময় উভয়েরই টাকা পয়সার দরকার হয়। অ্যান্ড স্টপ ফর আ হোয়াইল অ্যাট সার্টেন স্টপস, এবং কিছু সময়ের জন্য থামে সার্টেন স্টপস মানে যেখানে থামতে হয় নিশ্চিত এমন কোনো স্ট্যান্ড, যেটা আমরা বলি বাস স্ট্যান্ড, তারপরে রেল স্টেশন, এমন নির্দিষ্ট জায়গায় উভয় থামে। এই তিনটা হলো এদের উভয়ের দিক থেকে মিল। এই যে মিল এইগুলা তোমাদের লিখতে হবে কোথায়, এই যে এখানে অর্থাৎ মাঝখানে, এই যে এই জায়গাতে। আচ্ছা এই জায়গাটা দেখো আমি সাদা করেছি কারণ মাঝখানে আমি যখন লিখবো মানে এটা এই যে তোমাদের যেটা মিল রয়েছে অর্থাৎ উভয় ল্যান্ড ট্রান্সপোর্টেশন, এই জিনিসটা যেটা মিল রয়েছে সেটা তোমাদের এই মাঝখানে লিখতে হবে, ঠিক আছে। এই যে ল্যান্ড ট্রান্সপোর্টেশন, ঠিক আছে, কারণ এটা উভয়ের দিক থেকে মিল রয়েছে, এটা তোমরা এখানে লিখবা। তারপরে আর কি রয়েছে দেখো, আরও রয়েছে নিড মানি টু ট্রাভেল মানে ভ্রমণের জন্য টাকা দরকার হয়, তো তোমরা এখানে লিখবা। এটা তোমরা যখন খাতার উপরে করবা অবশ্যই একটু বড় করে করবা, তাহলে তোমরা সুন্দর করে লিখতে পারবা, ঠিক আছে। একটু বড় করে করলে সুন্দরভাবে লেখা যাবে। তো এখানে আমি এইভাবে তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য এটা দেখাইতেছি, ঠিক আছে। তোমরা খাতার উপরে একটু বড় করে সুন্দর করে লিখবা, এটা মাঝখানে। এরপরে আরেকটা কি রয়েছে দেখো, স্টপ ফর আ হোয়াইল অ্যাট সার্টেন স্টপস,
মানে যেখানে থামতে হয় সেখানে কিছু সময়ের জন্য থামে, তার মানে এখান থেকে এইটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে। এইটাও হবে মাঝখানে। তো এইভাবে করে করে তোমরা কিন্তু একটা ভেন ডায়াগ্রাম তৈরি করতে পারো, ঠিক আছে। অবশ্যই তোমরা একটু বড় করে লিখবা, না হলে দেখো এখানে কিন্তু আটানো যাচ্ছে না, ঠিক আছে। মাঝখানেরটা একটু বড় করবা, তাহলে এই 3টা পয়েন্ট যখন তোমরা লিখবা খুব ইজিলি লিখতে পারবা। আর এখানে যখন লিখবা এখানে আরটা বড় হাতের দেবা এবং এখানে বিটা বড় হাতের, তাহলে আরও সুন্দর লাগবে, ঠিক আছে। এইভাবে করে কিন্তু ভেন ডায়াগ্রাম আমরা তৈরি করতে পারি। খুবই সহজ এবং খুবই সুন্দর একটা জিনিস। তো আশা করতেছি তোমরা এটা সুন্দর করে বুঝতে পেরেছো। এখন দেখো বাকি কথা বলা হচ্ছে কি, এই যে এখান থেকে আমরা পড়তেছিলাম প্রথমে রেল সম্পর্কে। রেলে রয়েছে প্রশস্ত রাস্তা এবং সিটগুলো আরামদায়ক, কম ঝুঁকিপূর্ণ, পরিবেশ বান্ধব এবং টয়লেটের সুবিধা রয়েছে। অন্যদিকে বাস জার্নির কথা বলা হচ্ছে, এটা কম্পারেটিভলি ফাস্ট, মানে রেলের দিক থেকে তুলনা করলে একটু দ্রুত যায় বলতে একটা জায়গাতে তুমি দ্রুত যেতে পারবা। ফ্লেক্সিবল, খুবই নমনীয়, তারপরে অ্যাভেলেবল, সবসময় পাওয়া যায় কিন্তু রিস্কি এবং যানজটপূর্ণ। নাও রাইট দিস ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য পার্ট অফ দ্য সার্কেল। এই বৃত্তের অংশে এই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে যেটা আমি তোমাদেরকে দেখালাম। দ্যাট ডাজ নট ওভারল্যাপ, যেখানে ওভারল্যাপ করা হয়নি। অ্যান্ড ইন দ্য সেকশন, এই সেকশনে দ্যাট ওভারল্যাপস, যেখানে ওভারল্যাপ করা হয়েছে। লেটস রাইট দ্য সিমিলারিটিস, চলো সেখানে আমরা মিলগুলা লিখি। লাইক বোথ আর ল্যান্ড ট্রান্সপোর্টেশন, need money to travel and stop for a while at certain stops। যেখানে দেখো যেখানে ওভারল্যাপ করা হয়েছে সেখানে কিন্তু এই মিলগুলা লিখতে হবে। যেমন ল্যান্ড ট্রান্সপোর্টেশন উভয়ই স্থলপথে চলে, এবং এখানে যখন আমরা ভ্রমণ করি দুইটা জিনিসেরই কি দরকার হয়, টাকা দরকার হয়, এবং কিছু কিছু জায়গায় থামে। দিস ডায়াগ্রাম উইল হেল্প ইউ, এই ডায়াগ্রাম তোমাকে সাহায্য করবে টু অর্গানাইজ সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, মিল এবং পার্থক্যকে সংগঠিত করতে, মানে একত্রিত করতে। অ্যান্ড গিভ ইউ আ ক্লিয়ার আইডিয়া অফ দ্য থিংস, এবং এই বিষয়ের একটা পরিষ্কার বা স্পষ্ট ধারণা তোমাকে দিবে। ইউ ক্যান রাইট অ্যাবাউট, তুমি এভাবে লিখতে পারো, মানে যেভাবে তোমরা লিখবা সেটা সম্পর্কে তোমাকে একটা পরিষ্কার আইডিয়া বা ধারণা দেওয়া হবে যখন তোমরা এভাবে ডায়াগ্রাম তৈরি করবা। নাও ইওর আইডিয়াস আর রেডি, এখন তোমার ধারণাগুলা প্রস্তুত। অ্যান্ড অর্গানাইজড ইন দ্য ভেন ডায়াগ্রাম, এবং ভেন ডায়াগ্রাম সংগঠিত হয়েছে, মানে তৈরি করা হয়েছে। টু রাইট দ্য এসে, এসেটা লিখতে। অ্যান্ড ইট উইল লুক লাইক দ্য ফলোয়িং ওয়ান, এবং এইটা যখন তোমরা লিখবা সেটা কেমন হবে সেটা এখানে একটা দেওয়া ছিল। অর্থাৎ এখানে ছিল কি টমেটো, এখানে আপেল। সেইটা আমি সুন্দর করে কনভার্ট করে তোমরা কিভাবে লিখতে পারো সেইটাই কিন্তু আমি এখানে সুন্দর করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যদিও লেখাগুলা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, তবে আমি আশা করি তোমরা খুব সুন্দর করে এটা বুঝতে পেরেছো, এবং তোমরা যখন এটা খাতাতে লিখবা আমি আশা করি খুবই সুন্দর করে লিখতে পারবা। এরপরে দেখো, সুতরাং লেটস মুভ ফরওয়ার্ড অ্যান্ড ফোকাস অন দ্য ব্লক স্ট্রাকচার। চলো আমরা মুভ করি এবং ব্লক স্ট্রাকচারের প্রতি ফোকাস করি। উই উইল স্টার্ট উইথ অ্যান ইন্ট্রোডাকশন প্যারা, এবং আমরা এটা শুরু করব একটা ইন্ট্রোডাকশন প্যারা দিয়ে। লাইক আদার টাইপস অফ রাইটিং, দ্য ইন্ট্রোডাকশন প্যারা ইনক্লুড, এবং ইন্ট্রোডাকশন প্যারার মধ্যে কি কি থাকবে সেইটা আমরা ইনশাল্লাহ 3 নম্বর পার্টে গিয়ে আলোচনা করব।